আরজিকর কাণ্ড এবং প্রশাসনের ভূমিকায় প্রতিবাদ জানিয়ে এবার পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্যপদ ছাড়লেন নাট্য ব্যক্তিত্ব সুপ্রতিম রায়। পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সমস্ত উৎসব বয়কটেরও ঘোষণা করলেন। যে ঘটনা ঘটে চলেছে, যে ঘটনার মূল যে ঘটনা আরজিকরের, তার পরবর্তীকালে যে ঘটনা হচ্ছে প্রশাসনের যে ভূমিকা, সেটা খুবই ধিক্কারজনক ব্যাপার। এটা তো একটা বিষয় আছেই, এবং পাশাপাশি হচ্ছে যে আমার পদত্যাগটা তো এটার বিরুদ্ধেও, যেমন পাশাপাশি তাদের বিরুদ্ধেও যারা এখনো পর্যন্ত মুখ দিয়ে কোনো কথা বলছেন না বা বিরুদ্ধে, আন্দোলনের বিরুদ্ধে কথা বলছেন। আমি নিজে এবং আমাদের দলের অনেকেই নন্দীগ্রামের সময় সেই ঘটনার তৎকালীন সরকারের বিরুদ্ধেও পথে নেমেছিলাম। আজকে যখন আমরা পথে নামছি, অদ্ভুত রকমভাবে দেখছি যে সেই সময় অনেকেই ছিলেন যারা আমাদের সাপোর্ট করেছিলেন, যে সবাই শাসক আমাদের নাটক বন্ধ করে দিচ্ছে, পূর্ব সরকার সেই সময় আমাদের সাপোর্ট করেছিলেন, তারা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন। তাদেরকে দেখছি আজকের সময় দাঁড়িয়ে আন্দোলনের বিরুদ্ধে কথা বলতে এবং বুলিং করতে, যারা কোনো স্টেপ নিচ্ছেন বুলিং করছে। এরপরে আমার মনে হয় না যে সেই লোকগুলির সাথে একটি টেবিলে বসে আমি নাটকের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারবো বা নাটকের দর্শন নিয়ে আলোচনা করতে পারবো। আমরা একদম বাংলোর থেকে ঢিলছোড়া দূরত্বে দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে আমার পিছনে সন্দীপ ঘোষের সেই বাংলো, যেটার নাম সঙ্গীতা সন্দীপ ভিলা। সেই বাংলোতেই কিন্তু প্রায় 2.5 থেকে 3 ঘন্টা হয়ে গেল ইডি আধিকারিকরা ঢুকেছেন, এবং তার থেকে বড় কথা তার যে সহকারী রয়েছেন, আত্মসহায়ক, সেই প্রসূন চট্টোপাধ্যায়কে নিয়েই কিন্তু এখানে দীর্ঘ 2.5 ঘন্টা ধরে কিন্তু তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। এখানে প্রায় 4টি ঘর রয়েছে, অর্থাৎ 4 BHK এই বাংলো, এবং সেই বাংলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে কিন্তু প্রায় 10 ফুটের উঁচু পাঁচিল, এবং তার মধ্যে বিভিন্ন রকমের বাহারি গাছ, ফুলের গাছ রয়েছে, এবং একটি সুইমিং পুলের কিন্তু অস্তিত্ব দেখতে পাচ্ছি। এই যে বিশাল প্রজেক্ট এরিয়া, তার মধ্যে কিন্তু এই যে 2 বিঘা জমি, সেই 2 বিঘা জমির উপরেই কিন্তু এই বিলাসবহুল বাংলো সন্দীপ ঘোষের। প্রশ্ন হচ্ছে যে আরজিকরের যে আর্থিক দুর্নীতির মামলা, সেই আর্থিক দুর্নীতির মামলা তদন্ত করতে গিয়েই কিন্তু সন্দীপ ঘোষের একাধিক প্রপার্টির সন্ধান পায় ইডি আধিকারিকরা, এবং সেই ইডি আধিকারিকরা তার মধ্যে একটি প্রপার্টিতে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। এখন প্রশ্ন যে এই যে বিভিন্ন জায়গায় যে সন্দীপ ঘোষের যে প্রপার্টি তৈরি হয়েছে, এই প্রপার্টি তৈরি হওয়ার পিছনে এর টাকা কোথা থেকে সন্দীপ ঘোষ পেলেন, সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। তার থেকে বড় প্রশ্ন যে এই যে আরজিকরের যে আর্থিক দুর্নীতির মামলা, সেই আর্থিক দুর্নীতির মামলায় এই বাংলোতে হদিস তল্লাশি চালিয়ে এমন কোনো তথ্য তাদের হাতে উঠে আসে কিনা, যা তথ্য এই তদন্ত প্রক্রিয়াকে আরও অগ্রগতি দিতে পারে, এবং স্বাভাবিকভাবে সেই সন্ধানেই কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। তুমি দেখতে পাচ্ছ প্রায় 2 বিঘে জমি, এবং সেই জমি সমেত কিন্তু এই বাংলো একেবারে বাংলোর পাশেই রয়েছে আমরা, এবং সেখান থেকে দেখতে পাচ্ছ যে দোতলা এই বাংলোটির ভেতরে কিন্তু মোট 4টি ঘর রয়েছে, শোবার ঘর, এবং সেই শোবার ঘর ছাড়াও কিন্তু আরও একাধিক ঘর রয়েছে, এবং তুমি দেখতে পাচ্ছ যে এখানে একটি সুইমিং পুলও রয়েছে, এবং এইখানেই কিন্তু টানা তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা।